আজাব হচ্ছিল খেয়াল করিনি, আমাকে একটু সংকেত দেওয়া উচিত ছিল। ভুল মানুষেরই হয়। যদি আমাকে সময় আলহামদুলিল্লাহ এখানে যা দিচ্ছে আমার তৃপ্তি সহকারে করতে পারছি। আরো বুঝি বলার ইচ্ছা শেষ হয় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের এমন আশা কবরের মাটি যত সময় পর্যন্ত বনি আদমের পেটে না ঢুকবে তত সময় পর্যন্ত এই আশা শেষ হবে না। বললেন, আপনারা বলেন কত সময় আলোচনা করবো? আজান তো হয়ে গেছে, জামাত কত তোমাকে একটু বলে দিয়েন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের একটা হাদিসের ভিতরে নসিহত করেন, এরকম করে চতুর্ভুজ যেরকম, আমার দিকে খেয়াল করেন, এই মজমাটা যেরকম এরকম করে চার কোণা দাগ দিলে যেরকম চারদিকে হয়, এই মাঝখানে যত ফাঁকা জায়গা থাকে, যদি সারা দুনিয়াটা যদি এরকম হয় চতুর্ভুজের মতো, ওই চতুর্ভুজটা আশা মানুষের, ওই চতুর্ভুজের মাঝখানে যত জায়গা আছে ওই আশা মানুষের মনের ভিতরে। এরকম করতে 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 বড় বড় আল্লাহওয়ালারা কি করছে, বাগেরহাটের জমিনে ঘুমায় খান জাহান আলী রাহমাতুল্লাহি আলাইহি, সে রব্বে কারিমের দরবারে নসিহত করে সিলেটের জমি যাইয়া, হে রব্বুল আলামিন, আলী খান জাহান তোমার গোলাম, আমি তো মসজিদ করতে চাই, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, কিভাবে কি করব? রব্বুল আলামিন তুমি আমার দোয়াকে কবুল করে নাও। রব্বুল আলামিন কবুল করলেন। সিলেটের নদীর ভিতর থেকে ইট বাগেরহাট নদীতে চলে আসছে। সুবহানাল্লাহ, কিরকম করে 7 গম্বুজটাকে নির্মাণ করলো। 600 বছর বয়স হয়ে গেছে। ওই 7 গম্বুজের মিস্ত্রি কারা ছিল? তারা কিরকম ভাবে কি করছে এখনো ভেঙে পড়ে না। দুনিয়ার ভিতরে ঘর নির্মাণ করলে 2 বছর 3 বছর, এরপরে আর বিল্ডিং চলে না। বিল্ডিং চলে কি করে? এরপরে আর চলে না, ভেঙে যায়। ওই 7 গম্বুজের মিস্ত্রিরা কিরকম ছিল, কিন্তু তোমার আমার বাড়ির মিস্ত্রিরা কিরকম হচ্ছে? যত দোয়া করে কবুল হয় না, শান্তি নাই। আগের সেই দিনগুলো হারিয়ে গেছে। মা যে ফজরের পর কোরআন তেলাওয়াত করত, মা যে সন্তানটাকে কালিমা পড়াইতো, ঘুমানোর সময় কালিমায়ে শাহাদাত শিক্ষা দিত, সেই দিনগুলো হারিয়ে গেছে। যার ভিতরে যা আছে তাই বলবে। তুমি যদি ঈশ্বর জলসা দেখো, তোমার মধ্যে থেকে কিরণ মালা বন্ধ হবে। তুমি যদি ঈশ্বর জীবন দেখো, তোমার মধ্যে থেকে জীবন হবে। তুমি যদি নাক বলতে এরকম করতে করতে, সত্য জানি না, এরকম করতে করতে দুনিয়ার যত জাহান্নামের আস্থানা আছে এগুলোকে যদি তুমি সময় যাও, কিয়ামতের ময়দানে তোমার ওদের সাথে হাসর নাসর হবে। নাউযুবিল্লাহ। তোমার আমার বাড়ির মিস্ত্রি ইট গাঁথার সময় অমুকের গিবত দেয়। তোমার আমার বাড়ির মিস্ত্রি ইট গাঁথার সময় গিবত দেয়। কিন্তু এই যে 7 গম্বুজ মসজিদের যে মিস্ত্রি গুলো ছিল, তারা কিরকম ভাবে ইট গুলা লাগাইছে, এখনো 600 বছর হয়ে গেছে, ভাঙিয়া পড়ে না। সুবহানাল্লাহ। এজন্য আমি উদাহরণ দিলাম, 7 গম্বুজ নিয়ে মাঝে মাঝে আলোচনা করতে বলে, আমি বাগেরহাটের সন্তান, এজন্য উদাহরণ দিয়ে বুঝাইলাম। যতটুকু অনুযায়ী চলেন, যতটুকু কথা বুঝালাম, মা বোনদের বুঝাইলাম, আর চেয়ে বুঝাইতে পারি না, সময় নাই। নামাজের সময় নিকটবর্তী, তুমি মা সব কাজ থেকে ফারাগ হয়ে যাও, আল্লাহর সাথে ভাব জমা দাও। যুবক, তুমি আল্লাহর সাথে ভাব জমা দাও, রাসূলের সাথে ভাব জমা দাও। আরো কথা বলার চাইছিলাম, পারলাম না, সময় নাই। যতটুকু কথা বললাম, সকলের কাছে দোয়া চাই। আমিও দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উক্ত কথার পর আমল করে জিন্দেগি চালানোর তৌফিক দান করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।